পশ্চিমবাংলার বিধানসভাতে একদিকে 293টা, উল্টো দিকে সংযুক্ত মোর্চা তথা আইএসএফে আমি একাই আছি। আমি মানুষের জন্য, জনগণের জন্য, কৃষকের জন্য, মৎস্যজীবীর জন্য, ছাত্র যুবর জন্য, মহিলার জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, পুলিশের জন্য, সরকারি কর্মচারীর জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, আবার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপামার জনগণের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি, ঠিক একইভাবে লড়াইটা দেশের আইনসভার মধ্যে খামচিহ্ন করবে। ওই প্রধানকে শুনিয়ে দেবেন, উপপ্রধান কারা কি আছে তাদেরকে শুনিয়ে দেবেন, বার খেতে মানা করবেন। বার খেলে ওই কি হবে বলুন তো, ওই উত্তম শিবুদের মতো অবস্থা হয়ে যাবে। কবে জেলের বাইরে বার হবে কোনো গ্যারান্টি নাই, আর ওদিকে পার্থবাবুর মতো অবস্থা হয়ে যাবে। তো আমি যেটা আপনাদের বলছিলাম যে আপনারা আগে জানতে হবে একটা এমপির কাজ কি। যে অপদার্থটাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, যে অপদার্থটার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে কিছু কথা বলা, কৃষকদের হাতে মাসের শেষে কেন 7,000 টাকা ইনকাম করছে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা, মাস গেলে যেন 14-15 হাজার টাকা ইনকাম করে, তার পলিসি আনার কথা বলা দরকার ছিল। ওই অপদার্থ, ওই ব্যর্থ, দায়িত্বকাণ্ড জ্ঞানহীন এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আর সেলফি নিয়েছে। তাই আমরা নতুন করে আর কোনো ফুলে হাত দিয়ে ভুল করব না। আমরা ভোটটা খামচিহ্নেতে দেব। খামচিহ্ন অলরেডি জিতে বসে আছে, শুধু আমরা মার্জিনটা বাড়াবো। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের ভোটের মার্জিনটা বাড়ানো। কত ভোটে এই বিজেপি, তৃণমূল তথা বিজেমূলকে পরাস্ত করলাম, সেটা আমাদের এখন লক্ষ্য। আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছিল, ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করলে 10 বছর জেল বা 10 লক্ষ টাকা জরিমানা। এখানে অনেক ড্রাইভার আছে, আপনারা বলুন না কোনো ড্রাইভার ইচ্ছাকৃতভাবে, মানুষ তো দূরের কথা, গরু ছাগল কুকুর ভেড়াকে মারে। এমন ঘটনা আছে গরু ছাগলকে বাঁচাতে গিয়ে, কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি পাল্টে খেয়ে ড্রাইভার মারা গিয়েছে। আর অপদার্থ রেখাপাত্রদের সরকার, অপদার্থ সরকার সবসময় বিভাজনের কথা বলে, ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে, বর্ণে বর্ণে লাগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় থাকতে চায়। তাই রেখাপাত্রদেরকে জবাব দেওয়ার সময় এসেছে। ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস করিয়েছিল, এই বসিরহাটের ড্রাইভাররা এই রেখাপাত্রের বিরুদ্ধে ভোট দিয়ে দেখিয়ে দেবে। বসিরহাটের ড্রাইভারদের ভোট নিয়ে, সারা ভারতবর্ষের ড্রাইভারদের ভোট নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসলেন, শাসক দলের ক্ষমতায় থাকলেন, সেই ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করালেন। ড্রাইভাররা ভেবেছিল ভারত সরকার ড্রাইভারদের বিরুদ্ধে না বিল পাস করিয়ে ড্রাইভারদের পক্ষে বিল পাস করাবে, দিনের শেষে তারা মাস গেলে যাতে তাদের মজুরিটা একটু বৃদ্ধি পায় তার কথা বলবে পার্লামেন্টে। আর এখানে নুসরাত জাহান গিয়ে ড্রাইভারদের হয়ে কথা বলবে। আর অপদার্থ, ব্যর্থ, দায়িত্বকাণ্ডজ্ঞানহীন এমপি ড্রাইভার বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল কোনো কথা বলেনি, বরঞ্চ যখন ড্রাইভাররা প্রতিবাদ করছিল, পশ্চিমবাংলায় তার দলের গুন্ডা মস্তানকে লাগিয়ে ড্রাইভারদের উপরে আক্রমণ নামিয়েছিল। তাই বসিরহাটের ড্রাইভারদের বলবো, বিজেপি, রেখাপাত্র আর হাজী নুরুল ইসলাম তৃণমূল, এদেরকে একটা ভোটও নয়। আপনারা যদি চান এই বিল পুরোপুরিভাবে প্রত্যাহার করতে হবে, তাহলে আপনি ড্রাইভার বন্ধুদের বলবো, সাথে সাথে তার পরিবারের লোকজনদেরকে বলবো, আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দেন। 5-4 তারিখে জেতার পরে পার্লামেন্টে গিয়ে আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস যে কটা বিষয় আন্দোলন করবে, যে কটা বিষয় উত্থাপন করবে, তার মধ্যে একটা বিষয় থাকবে, ওই ড্রাইভারদের নামে যে বিল শোষণের নামে যে বিল পাস করিয়েছে ওটাকে তুলে নিতে হবে। পার্লামেন্টে গিয়ে বলবে। এটা এমপির কাজ কি? এমপির কাজ কি শুধু ছবি তোলা নাকি? ভোটের সময় আসলে ভোট দিয়ে চলে গেল নাকি? না, এমপির কাজ হচ্ছে আপনার সমস্যাটাকে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে জানানো। আর দেশের প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে ওখানে পাঠিয়েছে আইন তৈরি করার জন্য। এই যে আইন তৈরি করছে, মাস গেলে মোটা অংশের টাকা পাচ্ছে, আবার পেনশন পাবে, সেটাও আবার আপনারা দিচ্ছেন। আপনারা ভোট দিয়ে পাঠালেন ওখানে, আবার ও যাতে মাইনে পায় সেটা আবার আপনারা দিচ্ছেন। মোদিজি দিদি দেয় না, কোনো প্রধানমন্ত্রী বরঞ্চ উল্টে নেয়, কেউ দেয় না, আপনারাই সেইগুলো দেন। তাহলে আপনাদের সুবিধার জন্য পাঠালেন, আবার ওকে টাকাও আপনি দিচ্ছেন, আপনার হয়ে কথা বলেনি। আপনাদের বলবো, যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট খামচিহ্ন দিয়ে পাঠান, 543-এর মধ্যে একটা যদি পার্লামেন্টে যায়, 542টা একদিকে থাকবে, একটা আলাদা দিকে থাকবে, এই খামচিহ্ন 542টার উপরে ভারী পড়ে যাবে। ঠিক যেভাবে পশ্চিমবাংলার বিধানসভাতে একদিকে 293টা, উল্টো দিকে সংযুক্ত মোর্চা তথা আইএসএফে আমি একাই আছি। আমি মানুষের জন্য, জনগণের জন্য, কৃষকের জন্য, মৎস্যজীবীর জন্য,
জন্য, ছাত্র যুবর জন্য, মহিলার জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য, পুলিশের জন্য, সরকারি কর্মচারীর জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, আবার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপামার জনগণের জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি, ঠিক একইভাবে লড়াইটা দেশের আইনসভার মধ্যে খামচিহ্ন করবে। এবার আপনাদের উপর নির্ভর করছে। আপনার ইচ্ছা যে আম খাওয়ার, আমরা গাছ লাগালে আম পাবেন তো? পাবেন? যদি আম খাওয়ার ইচ্ছে যায় কি গাছ লাগাতে হবে? এর জোরে বলুন। তাহলে আপনি চাইছেন আপনার কথা পার্লামেন্টে উঠুক। যদি আপনার কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে আপনাকে বলবো আক্তার রহমান বিশ্বাসকে পাঠান, খামচিহ্নকে পাঠান, আপনার কথা পার্লামেন্টে উঠবে। আপনার আরে সেই জন্যই তো ভোট। সারা 140 কোটি মানুষের অভাব অভিযোগ কি 140 কোটি মানুষ গিয়ে পার্লামেন্টে বলতে পারবে? সম্ভব নয়। কেউ শোনার মতো ধৈর্য কারো থাকবে না। সেই জন্য 140 কোটি মানুষ, 100 কোটি ভোটার, এই 100 কোটি ভোটার মিলে 543 জনকে পার্লামেন্টে পাঠাবে। 543 জনের মধ্যে যার 273টা যে পাবে সে কি করবে? সে শাসকে থাকবে। 273-এর যাদের সংখ্যা কম থাকবে তারা অপোজিশনে থাকবে। অপোজিশনের প্রধান কাজ কি? সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া। শাসকের প্রধান কাজ কি? যে প্রমিসগুলো আছে, যে মৌলিক অধিকার আছে পূরণের সাথে সাথে কোন এলাকার কি সমস্যা আছে সেইগুলো এমপিরা বলবে, শাসক সেগুলোকে নোট করবে, সেই সমস্যাগুলোকে সমাধান করবে। যেমন আপনাদের সমস্যা, আপনাদের এখানে ইছামতির ওপরে ব্রিজ নাই, ইনকমপ্লিট ব্রিজ। এখানকার এমপি গিয়ে ওখানকার মিনিস্টারকে বলবে আমি যে জায়গার এমপি ওখানে ইছামতির নদীর ওপরে ব্রিজটা ইনকমপ্লিট হয়ে আছে, ফলে ওপারের লোকেদের এপারে আসা, এপারের লোকেদেরকে ওপারে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, দ্রুত ওই ব্রিজটাকে সম্পূর্ণ করা হোক। ওখানে যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার থাকবেন, যে এই সড়ক দায়িত্ব যিনি আছেন, মিনিস্টার যিনি থাকবেন, তার কাজ কি হবে? সেটাকে শুনে তার দপ্তরের মাধ্যমে এটাকে সমাধান করা। এটাই তো সরকারের সিস্টেম, এইটাই তো সরকার। তাহলে সরকার খায় না আমাকে, সরকার খায় না আমাকে, সরকার তো এটাই। পার্লামেন্টে গিয়ে বলবে যে বসিরহাটের জায়গাটার নাম কি, এই গোপালপুর মোড়ের যে মায়েরা আছে তাদেরকে স্বাবলম্বী করতে হবে, মায়েদের হাতে কাজ দিতে হবে। 1000 টাকা দিয়ে মাকে স্বাবলম্বী করা যায় না। পার্লামেন্টে গিয়ে কি বলবে? মা যাতে ঘরের উঠোনে, মা যাতে নিজের এলাকায় থেকে মাস গেলে ন্যূনতম 5-7 হাজার টাকা ইনকাম করে, তার পলিসি তৈরি করতে হবে। এটা তো একটা এমপির কাজ। এমপি পার্লামেন্টে গিয়ে বলবে গোপালপুরের কৃষকদের কথা। আপনারা যারা কৃষক আছেন এখানকার, মাস গেলে আপনারা মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করেন, বিলো 7,000। তা আপনাদের বলবে পার্লামেন্টে গিয়ে এমপির কাজ হচ্ছে বলা, ওই অপদার্থটা বলেনি বলে ভাববেন না ওই সেলফি টিকটক ভিডিও তোলাটা কাজ নয়। অপদার্থটা তার দায়িত্ব পালন করেনি, আর যে অপদার্থটাকে যে দল থেকে দাঁড় করিয়েছিল সেই দলকেও বিসর্জন দিতে হবে, তার দলের প্রার্থীকেও বিসর্জন দিতে হবে। এবারে ওর উচিত ছিল, ভদ্রমহিলার উচিত ছিল, ওনার উচিত ছিল পার্লামেন্টে গিয়ে কৃষকদের হয়ে বলা, বসিরহাটের কৃষকরা কেন মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করবে, বসিরহাটের কৃষকরা মাস গেলে অন্তত 14-15 হাজার টাকা যাতে ইনকাম করে তার পলিসি তৈরি করার কথা বলার দরকার ছিল। তার পার্লামেন্টে গিয়ে বলার দরকার ছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 নামে যে বিলটা পাস করিয়েছে পার্লামেন্ট থেকে, সেই বিলে এমন হাতির দাঁতের মতো, দেখানোর দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা, যে বিল পাস করিয়েছে দলিতের সন্তান, আদিবাসীর সন্তান, মুসলিমের সন্তান, নমশূদ্র পিছিয়ে বর্গে যে সমস্ত সন্তানগুলো আছে যারা আর্থিকভাবে দুর্বল, আগামী দিন এমন আসতে চলেছে তারা আর সরকারি স্কুলে পরিষেবা পাবে না, টাকা দিয়ে পড়াতে হবে। তাহলে এই বিলটা জনগণের বিপক্ষে যাচ্ছে। ওই অপদার্থ ভদ্র মহিলার, অপদার্থ এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র বিরোধিতা করে যেভাবে গরিব মানুষদের ছেলেগুলো প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে পড়াশোনা করছে, বরঞ্চ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের শিক্ষার পরিকাঠামো আমল পরিবর্তন করা দরকার, স্যার হয়ে কথা বলা। কিন্তু অপদার্থটা ব্যর্থ হয়েছে। তাই বলবো এমপির কাজটা জানতে হবে। এমপি আমাদের দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে। আমি একজন শ্রমিক, আমি একজন ইটভাটা শ্রমিক, আমি একজন কৃষক, আমি একজন ভ্যান চালক, আমি একজন ছোটোখাটো ব্যবসা করি, আমি আপনার কি বলে গো সেলাই কাজ, নাকি সেলাই কাজ করি। তো আমার দিনের শেষে, সপ্তাহ শেষে হাতে যাতে একটু বেশি টাকা আসে তার দায়িত্ব কে নেবে? সরকার। কিভাবে নেবে? ওই দান দান করে নয়,
পলিসি তৈরি করবে। এখানকার মানুষ কাপড় সেলাই করবে, এই কাপড়টা যাতে ইউরোপে চলে যায়, এই কাপড়টা যাতে আমেরিকাতে চলে যায়, অস্ট্রেলিয়াতে চলে যায়, জার্মানিতে যায়, জাপানে যায়, ফ্রান্সে যায়, তার ব্যবস্থা সৌদিতে যায়, দুবাইয়ে যায়, ভারত সরকার করবে। এবার বলুন, এখানকার গোপালপুরের একজন দর্জি শ্রমিকের সেলাই করা কাপড় যদি দুবাইয়ে যায়, দুবাই থেকে যেটা আসবে কি ডলার, আমেরিকায় যায় ডলার আসবে, ইন্টারন্যাশনাল বিজনেস ডলারে হয়, ইউরোপে যাবে ডলার আসবে। যখন ডলার আসবে তখন কি হবে, আমাদের গোপালপুরের যারা দর্জি শ্রমিক তাদের হাতে টাকাটা বাড়বে। কারণ $1 সমান আজকের ডেটে প্রায় 84 টাকা। আর সবকা সাথ সবকা বিকাশ আর বকওয়াসের সরকার, মানে ধান্দাবাজের সরকার, শুধু কি বলে ওটাকে, বাতেলাবাজের সরকার বলেছিল 2014 সালের আগে, ক্ষমতায় আসার আগে বলেছিল যদি আমি ভারত সরকারের ক্ষমতায় আসে তাহলে ডলার আর টাকা মান বেড়ে যাবে, ডলারকে নাকি ছাপিয়ে যাবে টাকা। যখন 2014 সাল ছিল, $1 সমান ভারতীয় টাকায় তখন মনে হচ্ছে 62 টাকা ছিল, আর এখন $1 সমান ভারতীয় টাকায় 84 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ টাকার দাম কমে যাচ্ছে, ডলার আরো বেড়ে যাচ্ছে। অপদার্থ এ নিয়েও বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। তারপরেও বলবো, যদি $1 আসে এখানে, তাহলে কত টাকা আমাদের হবে, 84 টাকা, সরি $1 সমান 84 টাকা যদি এখন কমে যাবে, তো আমরা চাই ডলার আসুক, আমাদের হাতে টাকা আসুক। তার জন্য তো পলিসি আছে, তার জন্য তো কি বলতে হবে যে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে পলিসি আছে, ভারত সরকার যে পলিসি করেছে সেই পলিসির অ্যামেন্ডমেন্ট করতে হবে।